জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছে আর কত ধৈর্যের পরীক্ষা নিবে, তাও চেষ্টা করে যাচ্ছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ ভালো লাগবে। আমি কিছু গরুর মাংস ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো ব্লেন্ডারের জারে দিয়ে কিছু আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এবং ওইটা আলাদা এক সাইডে রেখে দিয়ে এখন সেই ব্লেন্ডারেই কিছু মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে এখন মসুর ডালটাও ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি বোল বা বাটি নিয়ে সেখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এবং যে মাংসের কিমাগুলো করেছি সেই কিমাটাও দিয়ে দেখুন এরকম কিমা হয়েছে। এখন এখানে আমি কিছু মসলা এড করছি, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে গরম মসলার গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো, এরপর ম্যাগি মসলার একটি প্যাকেট, স্বাদমতো লবণ, সয়া সস, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন এবং সামান্য পরিমাণ তেল। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে এখন এমনভাবে আমি মেখে নিয়েছি। এরপরে আমি যে যেইভাবে ভালো লাগে সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি ২ ভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি এরকম একটা বল শেপ আর একটা বড়ার শেপ দিয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে তেল পরিমাণ মতো দিয়ে অল্প গরম করে এখন বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো আস্তে, আস্তে একবারে সম্পূর্ণ তেলে ভালো করে দিয়ে দেখুন আমি অল্প আঁচে ভেজে নিতে হবে। ভেজে দেখুন এপাশ-ওপাশ করে দুপাশে আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি এবং খুব অল্প জালে ভাজতে হবে যেন মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার বড়াগুলো এইভাবে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেই যে বলের শেপটা তৈরি করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি। সবগুলো বল এই তেলে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, একটু জালটা কমলে তেল একটু ঠান্ডা হয়ে আসবে এবং অল্প আঁচে ভালো করে এপিঠ-ওপিঠ করে দেখুন ঘুরিয়ে ভেজে নিয়েছি। বলগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজার ছিল। এই বড়া আমরা অতিথি আপ্যায়ন এবং বিকালের নাস্তায় খেতে পারি। খেতে খুব ভালো ছিল এবং দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম হয়ে গেছে। ২ টা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।